সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন এই ধরনের ট্রান্সফর্মার এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে একটা কয়েল আপনারা তৈরি করবেন, কোথায় কয় নাম্বার তার দিবেন এবং কি কি ভিতরে পার্টসপাতি দিবেন, কিভাবে তৈরি করবেন সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটি। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অটোমেটিক টিভি ফিরে এসেছি আবার ইন্টুর পর। প্রথমে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা কিন্তু একটা চার্জারের কুর নিয়েছি, অর্থাৎ এটা প্লেন সিট বাস করে কিন্তু কুরটা তৈরি করা থাকে। আমরা আসলে পুরা চার্জারের একটা কুর নিয়েছি, কুরটার সাথে আমরা এখন কটন কাপড় পেঁচাবো। তো আসলে এই কটন কাপড় আপনি একভাবে পেঁচাইলেই হয়েছে, যেভাবে আপনার ইচ্ছা ঠিক সেভাবে আপনি পেঁচাইতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো অবশ্যই কটন কাপড়টা পেঁচানোর আগে আপনার যে কুরটা রয়েছে কুরটাকে সুন্দর করে একটু পরিষ্কার করে নেবেন। কুরের সাথে যেন কোনো বাবরি না থাকে, যাতে আপনার কটন কাপড়টা ভেদ করে যেন আসলে তারটাকে ইনসুলেটিং না করতে পারে। অর্থাৎ তারটা যে আমরা আসলে পেঁচাবো যে কুরের সাথে, এই কুরটার সাথে যেন আপনার পাথরের সাথে লোহার সাথে যেন আর তারটা কালেকশন না পায়, সেই কারণে কিন্তু আসলে কুরটা পেঁচানো। তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে একটু জেড একদম খোলাসা করে দেখানোর চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তো তাহলে অবশ্যই আপনারা এই ধরনের একটা চার্জার তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রথমে যখন আমাদের একটি প্যাচ সংখ্যা দেওয়া শেষ হয়ে গেছে, এটা কিন্তু কটন কাপড় পেঁচাচ্ছি। তো এই কাপড়গুলা কিন্তু আপনি ইলেকট্রিকের দোকানে গিয়ে যদি আপনি বলেন যে কয়েল পেঁচানোর কটন কাপড় দেন আমাকে, তো ওর না এসে দিয়ে দিবে। তো এই কাপড়টার দাম আপনার কাছ থেকে 50 থেকে 60 টাকা নিতে পারে। তো দেখতে পাচ্ছেন, তো এখন আমাদের যেহেতু একটি প্যাচ সংখ্যা দেওয়া শেষ, তারপরে আমরা এখন রাউন্ড দেবো। তো রাউন্ড প্যাচ এই জন্য দিচ্ছি, আমরা যখন তারটা পেঁচাবো যাতে আমাদের লোহার সাথে পাতির সাথে যেন ঘর্ষণের ফলে ইনসুলেটিং না হয়ে আমাদের কয়েলটা শর্ট না হয়, তার কারণে কিন্তু আমি এইভাবে দিচ্ছি। তো ওইভাবে একটা রাউন্ড দেওয়ার পর তো 2টি প্যাচ রাউন্ড দেবেন আপনারা, তারপর আবার আমরা এইভাবে আরেকটি করে প্যাচ দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমরা যেভাবে করতেছি আপনারা যদি ঠিক সেমভাবে করেন তাহলে কিন্তু 100% কাজ করবে, এটা নিঃসন্দেহে আপনারা করতে পারেন। তারপর এখানে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন আমরা 19 নাম্বার তার 600 গ্রাম তার নিয়েছি। 19 নাম্বার তার কত গ্রাম নিয়েছি? 600 গ্রাম। তো এখন 19 নাম্বার তারটি আমরা কাঠিতে পেঁচিয়ে নেব। তো অবশ্যই যেহেতু আমরা হাতে কাজটা করব, আপনাদেরকে দেখাবো, বোঝাবো, পাশাপাশি আমাদের এখানে শিখতে আসা ভাইদেরকে দেখাচ্ছি, শেখাচ্ছি, যার কারণে আমরা হাতে কাজটা করব। তো এখানে আমরা এখন আটকে নেব। আপনার এখানেও কোনো উল্টা সোজা বলতে কোনো কিছু নাই, আপনার যেমন খুশি এক দিক থেকে পেঁচিয়ে যাবেন, মানে এক দিক থেকে পেঁচাইতেই থাকবেন। তো সেই কাজটি করার জন্য আমরা কিন্তু আসলে তারের মাথাটা প্রথমে আটকানোর চেষ্টা করতেছি। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা কিন্তু তারটাকে প্রথমে আটকে নিব, ঠিক আছে, যাতে তারটা লুজ না হয়। তো তারপর আপনি এভাবে পেঁচাইতে থাকবেন। তো পেঁচাইতে থাকবেন। তো আমরাও পেঁচাচ্ছি, দেখতে পাচ্ছেন। আপনারাও এভাবে একের পর এক প্যাচ সংখ্যা দিতেই থাকবেন। তো দিতে আসলে কত প্যাচ দেওয়ার পর আসলে চ্যানেল দিবেন আপনারা, এখন আমি আপনাদেরকে দেখাবো। তো যখন আপনার 245 থেকে 50, ঠিক আছে, 40, 50 অথবা 45 এরকম দিবেন। তো যদি আপনি শীতের ভিতরে 50 দিতে পারেন, গরমের ভিতরে 40, 45 প্যাচ দিবেন। দেওয়ার পরে এইভাবে চ্যানেল বের করবেন। আর চ্যানেল বের করার পর একটা চ্যানেল থেকে আরেকটা চ্যানেলের মাঝখানে আপনি 5টা টান সংখ্যা দিবেন, প্যাচ সংখ্যা 5টা দিবেন। তো আমরাও এখানে 5টা করে প্যাচ সংখ্যা দিয়েছি, টান সংখ্যা দিতেছি, চ্যানেল তৈরি করতেছি। কারণ আমরা 10টি চ্যানেল তৈরি করব। চার্জারের যেহেতু রেগুলেটর লাগাইতে হবে, ভলিউমটা লাগাইতে হবে, সেক্ষেত্রে আমাদের 1, 2, 3, 4 এভাবে 10 পর্যন্ত আমাদের চ্যানেল তৈরি করতে হবে। তো কীভাবে আপনারা চ্যানেল বের করছি লক্ষ্য করলে দেখতে পারবেন। আমরা প্যাচটা যখন ঢুকাচ্ছি একটু তার বাড়তি করে নিয়ে সেই তারটাকে মুড়িয়ে কিন্তু আমরা চ্যানেল দিতেছি। তো আপনারা এইভাবে দিবেন। তো দেখতে পাচ্ছেন, তারপর আমাদের আবার 5টি করে 5টা 6টা করে প্যাচ দিবেন আর একটা করে চ্যানেল দিবেন। এভাবে যখন 9টি চ্যানেল আপনার দেওয়া শেষ হয়ে যাবে, তারপরে যে লাস্টে মাথা থাকবে, তো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন পর্যন্ত আমাদের অলরেডি 1, 2, 3, 4 নাম্বার আমরা দেখতে পাচ্ছেন 4 নাম্বার চ্যানেল দিতেছি। তো 4 নাম্বার চ্যানেল সুন্দর করে আপনারা এভাবে মুড়িয়ে দিয়ে দিবেন। তারপর কিন্তু আমাদের কয়েলটা কিন্তু এখন পর্যন্ত কোনো কাটা ছিঁড়া হয় নাই। তো দেখতে পাচ্ছেন আমাদের ইতিমধ্যে কয়টা হয়ে গেছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন 9টা হয়ে যাওয়ার পর আমরা 10 নাম্বারটা দিব। দেখতে পাচ্ছেন কীভাবে 10 নাম্বারটা দিবেন আপনারা দেখাচ্ছি সিঙ্গেল করে। এখানে 10 নাম্বারটা আমাদের যখন দেওয়া শেষ, 10 নাম্বারটা লাস্টে গিয়ে আপনারা 10টা পেজ দিবেন, ঠিক আছে, 5 পেজ করে চ্যানেল দিবেন। তারপরে 10 পেজ দিয়ে লাস্টের যে সিঙ্গেল 1 নাম্বার যে চ্যানেলটা, 1 নাম্বার চ্যানেলটা বের করার জন্য সেটা আমরা 10টা পেজ দিব। দেওয়ার পর সুন্দর করে আটকাই দিব যাতে খুলে না যায়, ঠিক আছে।
তো এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন ইতিমধ্যে আমাদের 600 গ্রাম তার নিয়েছিলাম। 600 গ্রাম তার নিয়ে আমরা 245 পেজ দিয়েছি। 45 পেজ দেওয়ার পর আমরা চ্যানেল দিছি, 10টা চ্যানেল দিয়েছি। ঠিক আছে, 10টা চ্যানেল দেওয়ার পরে আপনার আবার কিন্তু এখানে আপনি কি করতে পারেন, আবার উপর দিয়ে কটন কাপড় পেঁচাইতে পারেন, অথবা হিট প্রুফ ট্যাপ থাকলে সেগুলো পেঁচাইতে পারেন। পেঁচানোর পর ডিসিতে আমরা যাবো ডিসি পেঁচাবেন। তো এখন আমরা গুনে দেখি 2 3 4 5 6 7 8 9 আর এক্সট্রা একটা এই হলো 10। তো 10টি চ্যানেল আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন। তো অবশ্যই আমাদের এখন আপনাদের কাছে যদি হিট প্রুফ ট্যাপ না থাকে সেই ক্ষেত্রে আপনি এই কটন কাপড় দিয়ে কাজটা সম্পূর্ণ করতে পারবেন। এভাবে আবারও আপনি একটা পেজ দিবেন, তারপরে আরেকটা রাউন্ড দিবেন, তারপরে আবার আরেকটা পেজ কটন কাপড় পেঁচিয়ে দেবেন। পেঁচিয়ে দেওয়ার পর আপনি ইচ্ছা করলে সুন্দর করে বার্নিশ করতে পারেন। বার্নিশ করলে অবশ্যই রোদে শুকিয়ে তারপরে ডিসি পেঁচাবেন, অথবা ডিসি পেঁচানোর পরেও কিন্তু আপনি ইচ্ছা করলে বার্নিশ করতে পারেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই। তাছাড়া আমি আগেই বলেছি আজকের ভিডিওতে এই চার্জার সম্পর্কে সম্পূর্ণ আপনাদের খোলাসা করে দেবো। তাছাড়া 4 ব্যাটারি 5 ব্যাটারির কয়েল কিন্তু একই, ঠিক আছে, কয়েল একই। তো আমাদের কাছে যেহেতু হিটপ্রুফ ট্যাপ রয়েছে সেহেতু আমরা আসলে কটন কাপড় দিয়ে পেঁচাইলে আসলে জিনিসটা দেখতে ভালো দেখা যায় না, অরিজিনাল চায়নাদের মতো দেখা যায় না। আর সেটা দেখানোর জন্য আমাদের কাছে হিটপ্রুফ যে ট্যাপগুলো রয়েছে আমরা সেই ট্যাপ পেঁচিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রাউন্ড দিয়েছি হিটপ্রুফ ট্যাপ দিয়ে। তারপর আমরা চায়নারা যেহেতু যেভাবে বানা আমরা সেম করার চেষ্টা করব। ঠিক আছে, এটা কিন্তু হাতে করতেছি, কোনো রকম মেশিনের সহযোগিতা ছাড়া, একদম হাতের সহযোগিতায় কিন্তু আসলে আমরা আজকের কাজটা করতেছি। আপনার কাছে যদি এ ধরনের হিটপ্রুফ ট্যাপ না থাকে তাহলে অবশ্যই আপনি কটন ট্যাপ 2টি প্যাচ দিয়ে দিবেন, 2 রাউন্ড কটন ট্যাপ পেঁচিয়ে কিন্তু আপনি ডিসি প্যাচটা দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে দিতেছি। তো আপনারা ধৈর্য সহকারে সাথে থাকুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছেন এ ধরনের ভিডিও নিত্য নতুন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন, পাশাপাশি শেয়ার করে বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন চ্যানেলের ভিতর দিয়ে আমরা যে আমাদের হিটপ্রুফ ট্যাপটা রয়েছে সেগুলো আসলে পেছানোর চেষ্টা করতেছি। তো অবশ্যই আমি আবারও বারবার বলে দিচ্ছি, আপনাদের যদি এ ধরনের হিটপ্রুফ ট্যাপ আপনাদের না লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়াও যদি আপনাদের কাছে না থাকে আপনি কিন্তু ইচ্ছা করলে কটন কাপড় দিয়েও পেঁচিয়ে আপনি কাজটা সম্পূর্ণ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। কারণ আমি নিজেও আগে কিন্তু কটন কাপড় দিয়ে কাজটা করেছি। তো এখন আসলে হিটপ্রুফ ট্যাপ আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি, যার ফলে আমরা এখন আসলে হিটপ্রুফ ট্যাপ দিয়ে আসলে কাজটা করতেছি। তাছাড়া হিটপ্রুফ ট্যাপ দিয়ে কাজটা করলে দেখতে অনেকটা সুন্দর লাগে। তাছাড়া অরিজিনাল যে কোম্পানির যে চার্জারগুলো রয়েছে তারা কিন্তু হিটপ্রুফ ট্যাপ ব্যবহার করে, সেই ফলে তারা যেভাবে ব্যবহার করে আমরাও কিন্তু সেভাবেই সেমভাবে ব্যবহার করার চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছেন দেখতেও কিন্তু অনেকটাই অসাধারণ লাগতেছে। তো অবশ্যই আজকের ভিডিওটি কেমন হতে চলেছে অবশ্যই কমেন্টে না জানালে কিন্তু আপনাদের কাছে একটা দাবি থাকলো, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কারণ আমরা ভিডিওগুলো কিন্তু আপনাদেরকে ফ্রি দেখিয়ে থাকি, যার ফলে কিন্তু আমরা কোনো টাকা পয়সা কোনো কিছু নেই না, তারপরেও কিন্তু আমরা কাজগুলো শিখিয়ে থাকি আপনাদের একটা কমেন্ট, লাইক বা শেয়ার, সাবস্ক্রাইবের আশায়। ঠিক আছে, সাবস্ক্রাইব করলে, লাইক করলে আমাদের চ্যানেলগুলো আসলে অটোমেটিক গ্রো হয়, আমাদের চ্যানেলগুলো আসলে প্রমোশন হয়, যার কারণে আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তাহলে আপনারা পাবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন, পাশাপাশি আমাদের কাজ করার যে মনের যে উৎসাহটা বেড়ে যাবে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন এই কথা বলতে বলতে আমাদের কিন্তু হিটপ্রুফ ট্যাপ আমাদের পেঁচানো শেষ হয়ে গেছে। তো আবারও বলে নিচ্ছি, আপনার কাছে হিটপ্রুফ ট্যাপ না থাকলে আপনি কটন কাপড় পেঁচিয়ে বার্নিশ করে নিতে পারেন। বার্নিশ না করলে কোনো সমস্যা নাই, যেহেতু আমাদের তারগুলা বার্নিশ করা রয়েছে ইনসুলেটিং তার, এটা দিয়ে অবশ্যই আপনি খুব সহজে কয়েলের কাজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন হিটপ্রুফ ট্যাপ আমাদের খুব সুন্দরভাবে পেঁচানো হয়ে গেছে। তো এখন এটা আসলে একটু সুন্দর করে আটকাতে হবে যাতে তারগুলা পেঁচানোর সময় যেন না খুলে যায়, সেদিকে অবশ্যই লক্ষ্য রেখে আমাদের কাজটা করতে হবে। যেহেতু এখানে একটু লুজ হয়ে গেছে আমরা লাগিয়ে দেব। তারপর কি করতে হবে, আমরা আপনি 14 নাম্বার অথবা 15 নাম্বার, ঠিক আছে, এখন আমরা কিন্তু ডিসি কয়েল অর্থাৎ সেকেন্ডারি যে কয়েলটা রয়েছে সেই কয়েলটা পেঁচানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন গিট্টো দিয়ে সেমভাবে আটকে নেবেন। আপনার এটা কত নাম্বার তার দিয়ে করতে পারবেন, আপনি ইচ্ছা করলে আপনার 13, 14, 15, 16, 17 নাম্বার তার দিয়েও করতে পারবেন। ঠিক আছে, এটা আসলে শক্তি আসলে কম বেশি হবে। তো এই চার্জারটা আমি তৈরি করতেছি 14 নাম্বার তার দিয়ে, আর 14 নাম্বারের টান সংখ্যা আর আপনার 15 নাম্বারের টান সংখ্যা কিন্তু আসলে কিছুটা কম বেশি হবে।
তবে আপনারা যদি 15 নাম্বার তার দিয়ে করেন সেক্ষেত্রে আপনি 80, 82, 84 পর্যন্ত দিতে পারেন, যেহেতু কোম্পানিরা অরিজিনাল যে চার্জারগুলো সেগুলো 84, 83 এরকমই দিয়ে থাকে। তার কারণে বলছি আপনারাও সেমভাবে আসলে কাজটা করবেন। তাছাড়া আমি 14 নাম্বার তার দিয়েছি, যার ফলে আমরা আসলে 5-7টা প্যাচ হয়তো কম দিব, যেহেতু আমাদের তারটি মোটা 14 নাম্বার। আমি 15 নাম্বার তার কিনতে গেছিলাম, আবার দোকানদার বললো যে 15 নাম্বার তার নাই, 14 নাম্বার আছে। তো 14 নাম্বার তার আমি 600 গ্রাম নিয়েছি। তো অবশ্যই 1200 গ্রাম তার কিনে এনেছি চার্জারটা সম্পূর্ণ করার জন্য। এটা 100% ভিআরবি কেবল তামার তার দিয়ে আমরা তৈরি করতেছি। তো এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন কিভাবে আমরা সেকেন্ডারি যে প্যাচ টান সংখ্যাগুলো পেঁচাচ্ছি। তো আপনারা সেমভাবে পেঁচাবেন, সুন্দর করে টাইট করে পেঁচাইতে হবে। দেখতে পাচ্ছেন অসাধারণভাবে সুন্দর করে টাইট করে পেঁচাবেন, যাতে আপনার লুজ কালেকশন না হয়। লুজ কালেকশন হলে চার্জারটা ট্রান্সফরমারটা ঝিমঝিম করবে, আওয়াজ করবে, শব্দ করবে, যার কারণে আসলে টান সংখ্যাটা অনেক টাইট করে আপনারা পেঁচানোর চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন খুব অসাধারণভাবে পেঁচাচ্ছি। দেখা যাক কীভাবে কি করলাম। তো অবশ্যই আপনাদের সম্মুখেই করলাম। লক্ষ্য করতে পারছেন চ্যানেলের ফাঁক দিয়ে কিন্তু আমাদের ডিসি যে টান সংখ্যা রয়েছে এগুলো ফেঁচাচ্ছি। তো আসলে দেখি কেমন দেখতে দেখা যায়। তো অবশ্যই আপনারা সাথে থাকবেন। এই আজকে শুধু আপনাদের এই কয়েলটা ট্রান্সফরমারটা A to Z তৈরি করে দেখাবো। আর পরবর্তীতে আপনাদেরকে এই ট্রান্সফরমার আপনারা চার্জারের ভিতরে কিভাবে সেট আপ দেবেন, অর্থাৎ চার্জারের যে ওয়ারিংটা আছে সেই কোন তারটা কীভাবে দিয়ে ওয়ারিং করবেন, চ্যানেল কীভাবে লাগাবেন, ডিসি কীভাবে লাগাবেন, ফ্যান কীভাবে ঘোরাবেন, সার্কিট কীভাবে ঘোরাবেন, অ্যাম্পায়ার কাটা কীভাবে খাড়া করাবেন, বিস্তারিত নিয়ে আরেকটি ভিডিও দিয়ে দিব। তাই বলছি আমাদের আজকের এই চ্যানেলটি আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন, আপনি সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু আপনারা যখন ভিডিওটা দেবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে। সেই নোটিফিকেশনের মাধ্যমে আপনি ভিডিওটি খুব সহজেই দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ট্রান্সফরমারটা অসাধারণ কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা কয়েলের তার দেখতে পাচ্ছেন, আমি আবারও আপনাদেরকে বলে দিয়েছি এসি আমরা দিয়েছি 245 প্যাচ দেওয়ার পরে চ্যানেল বের করেছি। এখান থেকে আমরা 9টি চ্যানেল জোর সংখ্যা বের করেছি, তারপর সিঙ্গেল একটা রেখেছি। তারপর আমাদের কয়েলটা কিন্তু অসাধারণ তৈরি। আপনারা এই চার্জারটা দুইজনে তৈরি করলেন, আমি দেখাই দিছি, ঠিক আছে? আপনারা নিজের হাতে তৈরি করলেন, তাই না? এই চার্জারটা তৈরি করার পর আপনাদের এখন কেমন অনুভূতিটা কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে ভাই, খুব ভালো লাগতেছে। আমরা বিশ্বাস করতাম না, আমি বিশ্বাস করতে পারতেছি না যে আমার নিজের হাতে এটা বানছি। আচ্ছা, যে আমি নিজের হাতে এটা তৈরি করছি, বা আমি কোনোদিন ভাবিও না যে এটা তৈরি করতে পারবো। কিন্তু আপনি যেভাবে দেখাইছেন এভাবে যে কেউ যদি কোনো যদি এটা নাও দেওয়া থাকে, নাও চিনা থাকে, এটার নাম সহকারে, এটা বান্ধব সহকারে সব কিছু ইনশাল্লাহ পারবো। এটা আমি গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ। যারা নতুন কাজ শিখবে আর আসতে চাইতেছে তাদের উদ্দেশ্যে দুই একটি কথা বলবেন। আমার দীর্ঘ বিশ্বাস আপনার কাছে আসলে ভালো হবে, কারণ আপনি কাছে একটা জিনিস যদি না পারি বারবার নিয়ে যাইলে আপনি বলেন যে হ্যাঁ এটা এমনি 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 একবার জায়গায় 10 বার অন্য হয়তো, বা আপনার বদলে যদি অন্য কেউ হয়তো রাগ হয়ে যায়, বা অন্য এটা বারবার কি দেখামনি এই ধরনের কথা বলতে, কিন্তু আপনার ভিতরে ওইটা আমি পাই না। এই জন্য আপনাকে আমার খুব ভালো লাগে। ইনশাল্লাহ সবারও ভালো লাগতে পারে ইনশাল্লাহ। তো এখানে যারা কাজ শিখতে আসবো তারা কি কাজ শিখে বাড়ির যায় মিস্ত্রি কাজ করতে পারবো? ইনশাল্লাহ মিস্ত্রি কাম করতে পারবো না। আপনি যে মিলে দেখান আর যে মিলে বুঝান, আমার মনে হয় না যে কোনো মানুষ মনে করেন আপনার আসবে আর আপনার এই জায়গাতে যায় সে বাড়িতে যায় এই কাজ করে ইনশাল্লাহ সারা জীবন ওই অটো গাড়ি যতদিন থাকবে ইনশাল্লাহ ততদিন এই কাজ করে রেখে পারবে। তো আপনাকে আমাদের অটোমেটিক টিভি সার্ভিস সেন্টার থেকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। আপনি ইজি বাইকের ড্রাইভার এবং কি মিস্ত্রিদের উদ্দেশ্যে দু একটি কথা বলতে পারবেন? জি বলতে চাই যারা শিখতে চান ইনশাল্লাহ এই অটোমেটিক টিভির আশাফুল ভাইয়ের কাছে আসেন। আশাফুল ভাইয়ের কাছে আসলে ইনশাল্লাহ ভালো হবে। খুব মানে আমার মতো আমি যেমন সার্ভিসটা পাইছি আপনারা এমন সার্ভিসটা পাইতে পারেন ইনশাল্লাহ।